ভুয়া ডাক্তার বলতে আমরা ডিএমএফ, সেকমো, ম্যাটস দেরকে বুঝাচ্ছি যারা আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা একটা কোর্স করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। এখন আমি যদি আপনাদেরকে সাধারণ বাংলায় বুঝাতে চাই, আপনাদের ঘরে অবশ্যই অনেক হেল্পিং হ্যান্ড থাকে। এখন আপনাদের হেল্পিং হ্যান্ড আপনাদের ঘরে কাজ করে দেখে সে যদি বলে যে না আমি এই ঘরে কাজ করি, তাই এই ঘরের মালিক আমি, এই ঘরের সংসার আমার, এই ঘরের সবকিছু যাবতীয় মালিকানা আমার, এটা কি বৈধ হলো? সেই সেম ভাবে আমরা ডক্টর, আমাদের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যারা আসে তারা এখন যদি নিজেদেরকে ডক্টর দাবি করে, এটার কতটুকু যুক্তিযুক্তিকতা আছে সেটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এটা সমস্ত জনসাধারণের কাছে প্রশ্ন, জনসাধারণকে এটা হচ্ছে বিচার করতে হবে। এবং আমরা হাইকোর্টকে আজকে এই রিটের যে রায় তারা দিতে যাচ্ছে, একটা অবৈধ রিট আমি মনে করি যে যারা ম্যাটসেরা যেটা করেছে যে সেখানে তারাও ডক্টর হতে চায়, তারা বিএমডিসি রেজিস্ট্রেশন হতে চায়। আজকে আমাদের 93তম শুনানির আজকে দিন, আজকে যদি রায় না হয় তাহলে আমরা হচ্ছে ভেবে নিয়েছি যে আমরা ডাক্তার সমাজ এবারে উল্টা আমরা হচ্ছে হাইকোর্টে আমরা আরেকটা মামলা দিব ডিএমএফ এর বিরুদ্ধে, ম্যাটস এবং সেকমোদের বিরুদ্ধে। যত সমগ্র বাংলাদেশে যত অবৈধ হচ্ছে চেম্বার আছে, যত অবৈধ ডাক্তার ছাড়া ভুয়া ডাক্তারদের যত প্র্যাকটিস আছে, সবকিছু আমরা বন্ধ করতে চাই। উপজেলা পর্যায়ে যাতে ডক্টরদের চিকিৎসা খাত থেকে ডক্টরদের সিট বাড়ানো, ডক্টরদের পোস্ট বাড়ানো, ডক্টরদের চিকিৎসা সেবা নিশ্চিত করা, ওটি বাড়ানো, এই সব কিছু আমাদের কাজকে নিশ্চিত করে যেতে হবে। আমরা সেই জন্য আজকে এখানে আন্দোলনে এখানে দাঁড়িয়েছি। ম্যাটসের যারা শিক্ষার্থী তাদের কি প্রেসক্রিপশন করার বা চিকিৎসা দেওয়ার আছে কিনা, যোগ্যতা আছে কিনা? কোনো রকমের যোগ্যতা নেই। ম্যাটস এবং ডিএমএ বা সেকমো তারা শুধুমাত্র মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে। তাদের কাজ বড়জোর হচ্ছে পেশেন্টের হচ্ছে হিস্ট্রিটা শোনা বা হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের কাজে হেল্প করা, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের আমি বিডিএস স্টুডেন্ট, আমার ক্ষেত্রে হচ্ছে যে যারা হচ্ছে আমাকে ডেন্টাল ইনস্ট্রুমেন্টস গুলো এনে নিবে, ধরে দিবে বা পেশেন্ট হ্যান্ডেল করবে, এই পর্যন্ত তাদের কাজ। তাদের ওই ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই যে তারা একটা প্রেসক্রিপশন লিখবে। তারা কিভাবে একটা প্রেসক্রিপশন লিখে, যারা নিজে এখনো পর্যন্ত নিজের নাম সম্পূর্ণভাবে বানান করে লিখতে পারে না, একটা কেস লিখতে পারে না, একটা প্রেসক্রিপশন লেখার যাদের যোগ্যতা নেই। আপনারা যদি কখনো কোনো ডিএমএফ এর প্রেসক্রিপশন দেখে থাকেন তাহলে আপনারা দেখবেন তারা প্রেসক্রিপশনের মধ্যে অন এক্সামিনেশন লিখতে পারে না, চিফ কমপ্লেইন লিখতে পারে না, রোগের নাম ডায়াগনোসিস ঠিক মতো লিখতে পারে না, একটা টেস্ট ঠিক মতো লিখতে পারে না। এদের কাছ থেকে যদি আপনারা প্রেসক্রিপশন নেন বা এদের থেকে যদি সাধারণ জনগণ চিকিৎসা নেয়, তাহলে আপনারা বুঝতেই পারতেছেন সাধারণ জনগণ কি পরিমাণ একটা স্বাস্থ্যহানির মধ্যে যাবে। সেই জায়গায় আমরা যেখানে আমরা এত বছর ধরে পড়াশোনা করতেছি শুধুমাত্র আমাদের সাধারণ জনগণকে যাতে আমরা সুস্থ এবং একটা সুষ্ঠু চিকিৎসা সেবা আমরা দিতে পারি, সেই জায়গায় যদি আমাদের কাছে জনগণ তাদের স্বাস্থ্যহানি হওয়ার পরে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার পরে বা তাদের অনেক বড় ধরনের একটা অঙ্গহানি হয়ে যাওয়ার পরে যদি আমাদের কাছে আসে, তখন তো আমাদের কিছু করার থাকে না। কিন্তু তখন দায়ভার আমাদেরকেই হবে, কারণ আমরা ডক্টর। তারা সব বিভিন্ন দাঁড়িয়ে ডিএমএফ এর দাঁড়িয়ে করে সামান্য একটু সস্তা চিকিৎসার জন্য, সস্তা চিকিৎসা অল্প টাকা লাভের আশায় তারা যখন হচ্ছে নিজেদের ক্ষয়ক্ষতি করার পরে যখন আমাদের কাছে আসে, তখন তো আমাদের কিছু করার থাকবে না। কিন্তু আমরা চাই জনসাধারণের মধ্যে এই সচেতনতা জাগুক, এটা আমাদের দায়িত্ব আমরা করছি। এবং এটা আমি সাংবাদিক সমাজকে আহ্বান করতে চাই, সাংবাদিক ভাই বোনেরা আপনারা এটা জনগণের দ্বারপ্রান্ত পর্যন্ত পৌঁছে দিবেন, কে ডাক্তার কে ডাক্তার না, কে ডিএমএফ কে সেকমো কে ম্যাটস, এটা যাতে জনগণ জানতে পারে। ডক্টরদের সবগুলো ডিগ্রি, যাতে একজন ডক্টর কত কি ডিগ্রি লাভ করার পরে সে এসে একজন রোগীর গায়ে হাত দেয়, এটা আমরা হচ্ছে কি পরিমাণে পড়াশোনা করে, কি পরিমাণে কষ্ট করার পরে একজন রোগীর গায়ে হাত দেয় যাতে সেই রোগী আমাদের থেকে একটা সুষ্ঠু চিকিৎসা পায়। সেই ক্ষেত্রে একজন ডিএমএফ 1 বছরের কোর্স করে, যে কোর্সের সম্পূর্ণ মানহীন একটা কোর্স করে, সে কিভাবে একজন রোগীর উপরে হাত দেয় যে রোগী পরবর্তীতে তারা আর সে ভালো চিকিৎসা দিতে পারে না। তাই আমরা এখানে এসেছি যাতে আমরা আমাদের হচ্ছে জনসাধারণকে আমরা উদ্বুদ্ধ করতে পারি। আপনারা দেখেন আমরা কারা আসল ডক্টর, কারা ডিএমএফ এর বিরুদ্ধে শুধু আমরা একটা কেন লড়াই করবো? আপনাদের চিকিৎসা সেবা আপনাদেরকে নিশ্চিত করতে হবে, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই যে উপজেলা পর্যায়ে যত চিপাচাপা গলির মধ্যে যত ডিএমএফ ম্যাটসের যত রকমের চেম্বার আছে, অবৈধ চেম্বার আছে, সেগুলোর বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমাদেরকে সুযোগ করে দিতে হবে, আমরা যাতে উপজেলা জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে যাতে আমরা যেতে পারি, আপনাদেরকে সুষ্ঠু চিকিৎসা সেবা আমরা দিতে পারি। সেখানে যেসব লোকাল ডিএমএফরা থাকে তারা লোকাল দেখে তাদের সেখানে একটা ওভার পাওয়ার করে, সেখানে পর্যন্ত ডক্টররা যেতে পারে না। আমাদেরকে যদি সেই সুবিধাটা সরকার থেকে দিয়ে দেওয়া হয়, আর যদি মাননীয় হাইকোর্ট থেকে আমাদেরকে যদি সেই হচ্ছে রিটের আমাদের পক্ষে যদি শুনানি নিতে হয়, তাহলে এটা আমাদের জন্য সবচেয়ে বড় পরাজয়। তবে এটা আমাদের আন্দোলন করে আনা লাগতেছে, এটাই আমাদের জন্য লজ্জা।